কথা, আমরা আজকে এসেছি লাস্ট প্রাইজ চ্যানেল থেকে সরাসরি লাইভে যোগদান করেছি, কারণ আজকে অনেক আন্দোলন চলতেছে। এসএসসি পরীক্ষা এই বছরে যারা এসএসসি ফেল করছে তারা রাস্তা ছেড়ে, রাস্তা কিন্তু ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন, তারা রাস্তা ছেড়ে ছাদে আন্দোলন করতেছে। আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো, আপনি আসেন। তারা কিন্তু সরাসরি জানাইতে পারছি আমাদের দাবি মানতে হবে। আমরা তাদের সাথে যুক্ত হচ্ছি এবং তাদের সাথে কথা বলতে চাই। আমরা কিন্তু সরাসরি তাদের কাছে পরীক্ষা ফেল মানি না, মানবো না, মানি না। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। এখন তাদের সাথে কথা বলতে যাচ্ছি। ক্যামেরাম্যান একটু সামনে আসেন, আপনারা একটু দাঁড়ান, একটু আপনাদের সাথে কথা বলবো। আমরা একটু দাঁড়ান। আমরা এসএসসি আন্দোলনকারী থেকে জানতে চাই তারা কি জন্য আন্দোলন করছে। এই আন্দোলনকারীর কাছে আমরা জানবো, সরাসরি আপনারা দেখুন। আমি সারা বছর টিকটক করি, ভিডিও ছাড়লে ফর ইউ, আমি কিভাবে ফেল করি? আই এম তো অবাক। এটা তো টিকটকের সাথে আপনার পড়ালেখার কোনো যুক্তি নেই। আচ্ছা, আমরা আরেকজনের সাথে জানবো যে আসলে এটা যৌক্তিক সম্পন্ন কিনা। আমি আরেকজনের কাছে, আপনি কি জন্য এখানে আন্দোলন করতেছেন? আমি একটা পরীক্ষা দিছি, আমি দুটো পরীক্ষা ফেল করছি। তা আসলে কিভাবে সম্ভব এটা, এর জন্য আপনি আন্দোলন করতেছেন? আচ্ছা, আমরা আরো দুই একজন আছে, আমরা তাদের কাছে শুনবো। যে দুইজনের কাছে শুনলাম আমার কাছে অতটা যৌক্তিক মনে হলো না। আমরা আরেক শিক্ষার্থী ভাই আছে, উনি আর কি আরেকটা লিফলেট নিয়ে আছে। আসলে আমরা ওনার কাছে জানতে চাই উনি কি জন্য আর কি এখানে এই এত বড় আন্দোলন, আপনারা দেখছেন রাস্তা ছেড়ে এরা ছাদে পর্যন্ত এসে আন্দোলন করতেছে। আমরা দেখতে চাই কি জন্য আসলে। আসলে ভাই, আমি মনে করলেন টিকটকে সব সময় আমি আমার গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড আছে আমার 5টা, ফেসবুকে আছে 2টা, এদের সাথে আমি ইমোশনালিং করি, এদের সাথে আমি সবসময় ইংলিশে কথা বলি। এরপরও আমার মাথায় ধরে না আমি ইংলিশে ফেল করি কিভাবে। আমি পরীক্ষা দিয়েছি একটা ইংলিশ, আমার ফেল আসছে 3টা। এটা কিভাবে? এটা আমার শিক্ষা বোর্ডকে আমার কাছে জবাব দিয়ে এটা করতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আপনি বুঝাইতে যাচ্ছেন আপনি ইংলিশে অনেক এক্সপার্ট। হ্যাঁ, অবশ্যই। আপনি ইংলিশে একটু আমাদের দর্শক আপনাদের কাছে আপনার নিজের সম্পর্কে, ইয়োর সেলফ সম্পর্কে আমাদের দর্শককে একটু জানান, তাহলে বুঝবো যে আসলে আপনি অনেক ইংলিশে এক্সপার্ট আছেন কিনা। মাই নেম ইজ রাহাত, আমার ফাদার নেম আশরাফুল মান্না। আর কিছু বলেন। হাউ ক্যান ডু পাস মাই ইংলিশ সাবজেক্ট অন শিক্ষা বোর্ড ঢাকা। দর্শক শ্রোতা, আপনারা হয়তো বুঝতে পারছেন তাই সে ইংলিশে কি জন্য আমাদের দাবি আসলে আপনারা নিজেই বোঝেন তারা কি জন্য ইংলিশে ফেল করছে। আপনারা আসলে দেখতে পারলেন তারা কি জন্য ফেল করছে। আমরা আরেকজন ভাইয়ের কাছে যাবো, তিনি লুঙ্গি পরে আসছে, হয়তো সময় পায়নি বাসা চেঞ্জ করার, তার সাথে কথা বলবো। একটু সামনে আসেন, আপনি সামনে আসেন। আসলে আপনি এখানে আন্দোলন করতেছেন? জি। আপনি এখানে আন্দোলন করার কারণটা যদি আমাদের। আমি টিকটকে স্টার, আমাকে দেখলেই পাস করানো দরকার, এইটা শিক্ষা বোর্ডের অধিকার। আমি অধিকারটা চাই, আমি এখন টিকটকারে আমি কেন পাস করতে পারবো না? আমি কেন পাস করতে? আমার দেখলেই পাস করাই দিতে হবে। আসলে কতটুকু যৌক্তিক কথা তাদের চেহারা দেখলে বোঝা যায়। এই যে দেখেন তাদের আসলে কতটুকু পাস করে দেওয়ার যৌক্তিক আছে। বোর্ডের আসলে বোর্ডের কতটুকু গাফুলতি এবং তাদের কতটুকু গাফুলতি তাদেরকে দেখলে বোঝা যায়। যে একজন দেখেন শাহবাগী, আপনি শাহবাগী পরিকল্পনা ড্রেস দেখলে কিন্তু বোঝা যায়। এই যে ইনি একজন লুঙ্গি পরে এসেছে, সময় পায় না। আপনারা আসলে কমেন্টে জানাবেন আসলে তাদেরকে কতটুকু পাস করে দেওয়া যৌক্তিক, শিক্ষা বোর্ডের কতটুকু গাফুলতি না তাদের গাফুলতি, এটা আপনারাই বলে যাবেন। এই পর্যন্ত আমরা লাইভে যুক্ত ছিলাম, সবাই সরাসরি এতক্ষণ দেখালাম লাস্ট নাইট চ্যানেল থেকে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এই পর্যন্ত শুভকামনা রইল আপনাদের জন্য।